কেরানীগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় লোকজন যারা ভুক্তভোগী তারা সাংবাদিক সম্মেলন করেছেন। তাদের যে সম্পত্তি হারিয়েছেন তা না, সাথে সাথে তারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতিত এবং মৃত্যুর হুমকিও পেয়েছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অবৈধ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এই ঘটনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা আজকে উপস্থিত সাংবাদিক সম্মেলনে এটা প্রকাশ করেন ভুক্তভোগী কাউসার আহমেদ। কেরানীগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে আমাদের মালিকানাধীন জমিকে অবৈধভাবে জোরপূর্বক জবরদখল করা হয়েছে এবং এখনও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। পতিত স্বৈরাচার শাসকের যেই জালিম উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, সে হাজারো লাখো মানুষকে নির্যাতনের বিভিন্ন কলা কৌশল সে ব্যবহার করেছে। এর মধ্যে আমাদের যেই মালিকানাধীন সম্পত্তি ছিল এই সম্পত্তিটাকেও অবৈধভাবে সে জবরদখল করার জন্য বিভিন্ন কলা কৌশল সে ব্যবহার করেছে এবং সে প্রাথমিকভাবে আমাদেরকে ডেকে নিয়ে যায় এই সম্পত্তি যাতে তাকে দিয়ে দেই। আমরা যখন সেটা অস্বীকৃতি জানাই, সে আমাদের কাছে 50 লক্ষ টাকা দাবি করে যে 50 লক্ষ টাকা যদি দিতে পারো তাহলে জমি দেওয়ার ব্যবস্থা হতে পারে। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ তার সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে আমাদের কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করে এবং আমাদের কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করে সেই সন্ত্রাসীরা আমাদেরকে এই কথা জানায় যে এই সম্পত্তিতে কোনো কাজ করা যাবে না শাহিন চেয়ারম্যানের অনুমতি ব্যতীত। শাহিন চেয়ারম্যান যদি অনুমতি দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, তা না হলে কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আজকে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং সকলকে আমি এই কথা জানাতে চাই যে আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যেটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে অবৈধভাবে জোরপূর্বকভাবে দখল করা হয়েছে, জবরদখল করা হয়েছে, অতি সত্বর আমাদেরকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররণী মিলনায়তনে দেশের বিভিন্ন গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করেন। উপস্থিত কেরানীগঞ্জের ভুক্তভোগী মানুষদের দাবি তাদের ন্যায্য সম্পত্তি, মালিকানাধীন সম্পত্তি তারা যেন সঠিকভাবে ফেরত পায়, সেই জন্য সকলের কাছে এবং স্থানীয় সরকার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। NN টিভি, ঢাকা।